আমেরিকা ও ইরানের মধ্যে প্রাথমিক সমঝোতায় ইরানে বিনিয়োগ উৎসাহিত করতে $৩০০ বিলিয়ন একটি বেসরকারি তহবিল গঠনের পরিকল্পনার গুঞ্জন ওঠে। প্রথমে এই চুক্তির সত্যতা নাকচ করলেও অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো। আমেরিকা ও ইরানের মধ্যে হওয়া সমঝোতার ১৪ দফায় উল্লেখ রয়েছে এই বিপুল পরিমাণ অর্থের তহবিল গঠনের কথা। এর আগে চুক্তি সম্পর্কে সরাসরি জানেন এমন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে জানিয়েছিলেন, চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে অর্থনৈতিকভাবে দুই পক্ষকেই উৎসাহিত করতে এই বিশাল বিনিয়োগ তহবিলের নকশা করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন এই তহবিলটি একটি বেসরকারি বিনিয়োগ তহবিল। এটি পুনর্গঠন বা ক্ষতিপূরণ কর্মসূচি নয় এবং এতে কোনো সরকারি অনুদান থাকবে না। আমেরিকা, উপসাগরীয় আরব দেশ, এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে অর্থায়নের প্রতিশ্রুতি পাওয়া গেছে। প্রতিশ্রুত বিনিয়োগের ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে জ্বালানি সরবরাহ ব্যবস্থা, উৎপাদন শিল্প এবং পরিবহন খাত। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। এই রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট ফান্ডের মধ্যে রয়েছে ঋণ নিশ্চিত করা, যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর পুনর্গঠনে সরাসরি অর্থায়ন করা। আর এসব স্থাপনার মধ্যে রয়েছে মোবারাকে স্টিল কমপ্লেক্স, বিভিন্ন শোধনাগার, বিমানবন্দর এবং সংঘাতে ক্ষতিগ্রস্ত অন্যান্য অবকাঠামো। মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ অর্থনীতি হওয়া সত্ত্বেও গত ৪ দশকে ইরানে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ উল্লেখযোগ্য হারে কমে এসেছে। আমেরিকা ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ধারাবাহিক চাপের কারণে দেশটি বৈশ্বিক পুঁজিবাজার থেকে কার্যত বিচ্ছিন্ন ছিল। তবে তহবিলটি কিভাবে পরিচালিত হবে বা কারা এর দায়িত্বে থাকবে সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি। সাউথ কোরিয়া, জাপান, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং আমেরিকার কয়েকটি প্রতিষ্ঠান ইতোমধ্যেই অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে বলে জানা গেছে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।